এই বিল্লপত্র তোমার সম্মুখে রেখে আমার স্তব করো। এই বিল্লপত্রই তোমাকে তোমার সকল সংকট থেকে উদ্ধার করবে। মহর্ষি কপিল, আপনি বিষ্ণুদেবের পঞ্চম অংশ রূপে এই জগতে ধর্মের ভারসাম্য রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছেন। নারায়ণ নারায়ণ। তাই আমরা জাগতিক নানা সমস্যার সমাধান হেতু বিষ্ণু জ্ঞানে আপনারই শরণাপন্ন হই। নারায়ণ নারায়ণ। হে মহর্ষি কাশ্যপ, হে বশিষ্ঠ, হে অত্রি, হে মুনিশ্রেষ্ঠগণ, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। ভগবান বিষ্ণুর নির্দেশ আমি লাভ করেছি। খুব শীঘ্র এই জগতে এক মহাসংকট কাল এসে উপস্থিত হতে চলেছে। জগৎপালক শ্রী বিষ্ণুর নির্দেশে সেই সংকট মোচনের দায়িত্বভার আমি গ্রহণ করেছি। সুতরাং আপনারা সকলে নিশ্চিন্ত হন। এবং আদি দেবতা, অনাদি পুরুষ, এই জগতের পরম আশ্রয় অনন্তরূপ শ্রী বিষ্ণুর ওপর ভরসা রাখুন। পাতাল লোক থেকে ফিরে আমি ব্রহ্মলোকে গমন করেছিলাম তোমার আমার মিলন ত্বরান্বিত করার জন্য। নির্দিষ্ট তিথিতে অমরাবতীর কল্পতরু বৃক্ষের সম্মুখে অপেক্ষা করো। সেখানে তুমি তোমার অভীষ্ট পতি লাভ করবে। তোমার কথা ভেবে সত্যই আমার কষ্ট হচ্ছে শ্রী। এবার তো ত্রিলোক আমার। দেখো জড়তি,
যোগিনীকে এই নূতন সাজে কেমন সুন্দর মানিয়েছে। সত্যি দেবী, আজ স্বয়ং নারায়ণও আপনার থেকে চোখ ফেরাতে পারবেন না। আকাশে আদ্রা নক্ষত্র উজ্জ্বল হয়েছে। এবার আমাদের যাত্রা শুরু করা উচিত। স্বয়ং দেবাদিদেব মহাদেব আজ তোমার এবং নারায়ণের বিবাহ দেবেন। শুভ লগ্ন আগত প্রায়। আজ থেকে জগৎ সত্যই তাহলে অলক্ষীর বশ হতে চলেছে। মনে হচ্ছে আজ খুশিতে আমি পাগলই হয়ে যাব। এমন অদ্ভুত ঘটনা কি সত্যই ঘটছে? যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। অলক্ষী দেখছি সত্যই বধূবেশে উপস্থিত হয়েছে। অর্থাৎ জগৎপালক নারায়ণ মিলিত হবেন অলক্ষীর সাথে। না না, এ অসম্ভব। এই বিবাহ হতে পারে না গুরুদেব। আমি এখনো এটা মেনে নিতে পারছি না। আমিও না। বরং শ্রীলক্ষ্মী যদি নারায়ণকে লাভ করতেন তাহলে অলক্ষীও তাঁর ছায়ারূপে নারায়ণকে পেতেন। কারণ শ্রীলক্ষ্মী এবং অলক্ষী অবিচ্ছেদ্য। প্রণাম দেবাদিদেব।
অলক্ষ্মী, তোমার বিবাহের লগ্ন উপস্থিত। এখনই প্রজাপতি তোমার পতিসহ এই বিবাহস্থলে আগমন করবেন। দেবর্ষি, আমি সত্যিই বিশ্বাস করে উঠতে পারছি না যে নারায়ণ অলক্ষ্মীকে বিবাহ করতে চলেছে। প্রভুর যে কি লীলা দেবী তা প্রভুই জানেন। নিশ্চয়ই প্রভুর এই সিদ্ধান্তের পশ্চাতে জনহিতকারী কোনো উদ্দেশ্য আছে। নারায়ণ, নারায়ণ। ভগিনী, আজ আমি নিজ সৌভাগ্য সত্যি কল্পনা করতে পারছি না। তুমি যে এত মহৎ, এত উদার, তা আমি আগে কেন উপলব্ধি করতে পারলাম না কে জানে। আজ স্বয়ং শ্রী বিষ্ণুর সঙ্গে আমার মিলন হতে চলেছে। আর সবকিছুই তোমার কৃপাতেই সম্ভব হচ্ছে ভগিনী। ভগিনী, আজ বড় ভালো মানিয়েছে তোমাকে। এই নাও পুত্রী, এই বিল্লপত্র তোমার সম্মুখে রেখে আমার স্তব করো। এই বিল্লপত্রই তোমাকে তোমার সকল সংকট থেকে উদ্ধার করবে। স্বয়ং দেবাদিদেব আমাকে স্তোক দিলেন মাত্র, আমি সত্যই প্রভুকে হারালাম। এ জগতের কল্যাণের কথা ভেবে যে কার্য আমি করলাম তাতে সত্যই জগতের হিত হবে তো? প্রভু, হে নারায়ণ, তুমি বিপদ তারণ, তুমি সকল সংকট দূর করতে পারো। প্রভু, রক্ষা করো দেব, রক্ষা করো এ জগৎ। অলক্ষ্মী, তোমার পতিকে এখন পাদ্য অর্ঘ্য দিয়ে বন্দনা করার সময় আগত। দেবী, দেবী, আসুন, আপনার শ্রীনারায়ণের পাদ্য অর্ঘ্য প্রস্তুত।
আসুন দেবী। কল্যাণ হোক, কল্যাণ হোক। তোমার সকল পাপ স্খলন হোক। এই আশীর্বাদ করি। বিষ্ণুর পঞ্চম অংশ। মহামুনি কপিলকে স্বাগত জানাই। यमुना तीर विहार धृत कौस्तभ मणिहार नारायण पीताम्बर প্রণাম মহেশ্বর। सुर कल्याण এই মহান দেবকার্যের জন্য আমাকে যোগ্য মনে করে যে মর্যাদা দিয়েছেন তাতে আমি ধন্য। नारायण पीताम्बर परिधान सुर कल्याण निधान नारायण नारायण। হে দেবাদিদেব, এ কি ঘটছে? नारायण পিতা, এ আপনি কাকে এনেছেন আমার পাত্র রূপে? नारायण नारायण जय गोविंद हरे। স্বয়ং নারায়ণ আমাকে কথা দিয়েছিলেন এই কল্পতরু বৃক্ষের সম্মুখে আদ্রা নক্ষত্রে বিবাহ সূত্রে মিলিত হবেন। जय गोविंद हरे। তিনি কেন শপথভঙ্গ করলেন পিতা? नारायण जय गोपाल हरे। নারায়ণ, নারায়ণ। দেবী অলক্ষ্মী, আমি আমার কথা মতো তোমাকে নারায়ণই দান করেছি। ঋষি কপিল আমারই অংশ। মহা তেজস্বী, তিনি জগতে ধর্মীয় ভারসাম্য রক্ষা করার জন্য অবতীর্ণ হয়েছেন।
ঋষি কপিলকে লাভ করে তুমি নিজেকে ধন্য মনে করো। ঋষি কপিলকে অবমাননা করার অর্থ আমাকে অপমান করা। যে পাদ্যার্ঘ্য তুমি প্রদান করেছ তার মর্যাদা রক্ষা করো, নচেত এই মুহূর্তে ঋষি কপিলের তেজে তুমি ভস্মীভূত হবে।